আব্বু আমার মাসালা ক্যান্ডি ভেঙে গেছে, আমার নতুন মাসালা ক্যান্ডি লাগবে। রিঙ্কি মা, আমার তো অন্যর জন্য ক্যান্ডি এখন বানানো লাগবে। মাসালা ক্যান্ডি লাগবে তো লাগবে, আমি কোনো কিছু জানি না, তোমার সাথে কোনো কথা কব না, আমার মাসালা ক্যান্ডি না বানাই দিও। আমি আমার এখন মেয়ের জন্য মাসালা ক্যান্ডি বানাই দিই, নাহলে আমার মেয়ে আমার সাথে কথা কবে না। তোমরা যদি তোমার বাবাকে যদি ভালোবেসে থাকো তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করো। আর তুমি কোন জায়গাতে ভিডিওটা দেখতেছো কমেন্টে লিখো। এই যে মা মাসালা ক্যান্ডি। থ্যাংক ইউ আব্বু, আই লাভ ইউ। তুমি কত সুন্দর মাসালা ক্যান্ডি বানাই দিয়েছো, আমার দর্শকটা লাইক করে দিও। ঘরে বসে মোবাইল চালানো মজাই আলাদা। আরে আমি আর কিসের পরে বসলাম, বাবা ড্রাগন তো নষ্ট হয়ে গেছে। বাবা দাদু আসলে বলে দেবো। আরে না বান্টি, তো দাদুরে বলিস না। এই নে বান্টি, আমার কাছে যত টাকা আছে সব টাকা নেই। এবারটা ঠিক আছে, এবারটা দাদুরে আর বলবো না। বান্টি তুই এই ড্রাগনটা ঠিক কর, আমি তো দাদুরে যে আটকাই। ঠিক আছে যাও বাবা, আমি এই ড্রাগনটা ঠিক করতেছি। প্রথমে গোলা তারগুলো ভালোভাবে সোজা করে নি। তাড়াতাড়ি বাড়ি যাই। আমার বাবা তো এদিকে আসতেছে, আমি এখন কি করব? এই সুইটা এই পাইপের ভিতরে ঢুকাই আমার পাপা সাইকেলে মাইরে দি। এখনই টায়ারটা পাংচার হওয়া লাগলো। ইয়েস, এই তো আমি পাচ্ছি। এই ছোট এই সুইটার জন্য আমি সাইকেল চালাইতে পারবো না, কোনো কথা হইলো? প্যান্টের নিচে থেকে ইমার্জেন্সি আটাটা বের করে টায়ারে লাগাই। আরে বাবা তো টায়ার ঠিক করে ফেললো, এই তো ঠিক হয়ে গেছে। বান্টিরে যাই বলি তো দাদু আসতেছে। এই বলটা লাগাইলে আমার ড্রাগন কোম্পানি। বান্টি আমারে বাসা। এই তো বাবা ড্রাগন ঠিক করে ফেলছি। ও বান্টি একদম নতুনের মতো বানাই ফেললি। এ রাজু, তুই আমার ড্রাগনে হাত দিছিস কেন? না বাবা, এমনি দেখতেছিলাম। আমার কাছে দেখি কি দেখতেছিলি? আমার তো মেলা ভয় লাগতেছে। না ঠিক আছে, আর কোনোদিন ধরবি না। লাইক করো। আরে আমার হাত থেকে কাটটা পরে ভেঙে গেছে, আব্বু এসে দেখলে আমারে খুব বকবে। চুটকি কচ্ছপটা কাটে ফেলা। বাবা বাবা দেখো না, আমার হাত থেকে কাটটা পরে ভেঙে গেছে, আমি এখন কচ্ছপ কাটতে পারবো না। তোরে দিয়ে একটা কাজও ঠিকভাবে হয় না, তুই একটা ভালো কাঠ ভেঙে ফেললি। দেখ কত মোটা কাঠ আমি বানাই নিয়ে আইছিলাম, তুই যে করে হোক এখন আইনে দিবি। বাবা আমার কাছে তো টাকা নাই। তোর কাছে টাকা নাই তাহলে ভাঙছিস কে? তোর মতন মেয়ে আমার দরকার নেই, তুই আজকে ঘর থেকে চলে যাবি। আমি চলে যাচ্ছি, তোর যেন না দেখি। এই বাবু, তোমার কি হয়েছে? তুমি কাঁদতেছো কি জন্য? আমার হাত থেকে কাটটা পরে ভেঙে গেছে। ছোট বাবু, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার জন্য একটা ভালো একটা কাঠ বানাই এনে দিচ্ছি। আমি যদি কাঠটা যদি না বানাই দিই, সত্যি সত্যি ওর আব্বু ঘর থেকে বের করে দেবে। এর জন্য আমি একটা সুন্দর করে একটা কাঠ বানাই দিচ্ছি। এই তো হয়ে গেছে, এখন নিয়ে যাই। এই নে তোর কাঠ। ও এত সুন্দর কাঠ আমি আগে কোনোদিন দেখিনি, ধন্যবাদ আঙ্কেল। এই কাঠে তো অনেক ভালোভাবে তরকারি কাটা যাচ্ছে। এখন আমার বাবা আমারে কিছু বলবে না, তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। বান্টি, তোর বাবা যদি বাইরে বন্ধুকের সাথে ঘুরতে যায়, যাইতে দিবি না? ঠিক আছে দাদু, যাইতে দেবো না। আজকে বাইরে যাচ্ছে কিনা? রাজুর কাছে এই মেসেজটা পাঠাই দি। ফিরা তুই যা তাড়াতাড়ি রাজুর কাছে। কি ব্যাপার, আমার মাথায় এসে কি বললো? রাজু চল ঘুরতে যাই। এই তো কালু, আমি এখনই আসতেছি। দেখি তো আগে আশেপাশে কেউ আছে নাকি। নাই, কেউ নাই। এবারে বেরোই যাই। এখন আমি কিভাবে বেরোবো? নিচ থেকে বেরোই যাই। কতদিন হয়ে গেছে বন্ধুর সাথে ঘুরি না। আমার আজকে যতই কষ্ট হোক, আমি আজকে বন্ধুর সাথে করবো। বাবা আমি তোমার বন্ধুর সাথে ঘুরতে যাইতে দিতে পারি, তুমি এই দুইবারের ভিতরে বেলুনগুলো ফাটাইতে পারবা? যদি না পারো আমি তোমারে যাইতে দেবো না। বললাম তো বন্ধুর সাথে ঘুরতে যাবো, এখন কিভাবে যাবো? এই তো মাথায় একটা ভালো বুদ্ধি আইছে। এই তো কমলা লেবুর খোসাগুলো ছাড়াই নিলাম। খোসাগুলো চাপ দিয়ে গ্লাসের ভিতরে রসগুলো ফেলাই। এই চাকুতে অনেক ভালোভাবে রসগুলো লাগাই। বাবা মনে হয় পাগল হয়ে গেছে। আরে না বান্টি, আমি পাগল হইনি, এখন তুই হবি। দেখ বান্টি, এবারে দুইবারের ভিতরে কিভাবে বেলুনগুলো সব ফাটাই। বান্টি অত বড় হা করে থাকিস না, মুখের ভিতরে মাছি যাবে। বাবা তোমার মাথায় এত ভালো একটা বুদ্ধি কিভাবে আসলো? ঘরে এসে বলবা না, তোমরা লাইক সাবস্ক্রাইব করো। হ্যাঁ চম্পা মজাদার খাবার নিয়ে আইছে। হাই বিউটি, তুই কেমন আছিস? জ্বালাতন করতে চলে আইছে। আরে না বিউটি, আমি তোকে জ্বালাতন করতে আসিনি, মোজাটা খুলে নি তারপরে বলতেছি। ঠিক আছে তুই মোজা খুলতে লাগ, দেখি তুই কি মজাদার খাবার নিয়ে আইছিস। অনেক মজা। এই তো দেখাইছে, তুই দি। এই দেখ, আমি তোকে জ্বালাতন করতে আসিনি। এই দেখ, আমার পায়ে ক্রিম লাগাইতে আইছি। এ মা আমি এই জিনিস খেলাম। বিউটি আমার যে কোনো খাবার দেখলে সেটাই খাই। আমি এখন বিউটিকে দেখে দেখে কলা খাবো। ঠিক আছে তুই খা। কলার খুশি আমার মাথায় এসে বললো। দাঁড়া তোকে আজকে মজা বুঝাচ্ছি। বিউটি, তুই আমার সাথে কোনোদিন পারবি না। তাই না রে, কলার খুশি আমার মাথায় এসে বললো। তোর সাথে কোনো কথা বলবো না। ঠিক আছে, বলার দরকার নাই। এই দেখ আমার কাছে টাচ মোবাইল আছে। আমার কাছেও আছে, এই দেখ। কি ফানি ভিডিও। এ মায়ের হাসি দেখে আমার অনেক জোরে বাচ্চা এর পিছনে যা পাইতে দি। কত শান্তি। তুই আমার পিছনে দাঁড়াইছিস, আগে আমার পাটটা খেয়ে নে। ওরে বাবা রে বাবা, কি গন্ধ, তোমরা লাইক করো। আরে বিউটি, তুই কবে আসলি? দেখ কাল্লু, তুই আমার সাথে কোনো কথা বলবি না, তুই কোনো কাজ কাম করিস না। কাজ করি না বলে আমার অপমান করলো, একটা কাজ কাম করা লাগবে। এ বিউটি শোন না, বিউটি দেখ, তোর জন্য একটা খাবার কিনে আনছিলাম, এটা তুই খা। আমি আজ থেকে কাজ কাম করবো, এই নে ধর। দেখি তুই কিরকম কাজ করিস। আচ্ছা তুই পারলে যাই দেখিস কেন, আমি কাজে যাচ্ছি। এই তো আমার কাজ করা হয়ে গেছে। এই বিউটি, এই দেখ, তোর জন্য মরা ইঁদুরে রাসান নিয়ে আইছি, খা। একবার খেলে বারবার খাইতে চাবি। একটু পর ওই আসার আমার কাছে আসবে, খুবই মজা। আরে বিউটি, ওই জায়গায় গল্প না করে খাইতে আয়। দাদি তুমি আস্তে আস্তে খাইতে লাগো, আমি এখনই আসতেছি। দাও আমারও দাও। লা 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 লা, এই দেখ বিউটি, তোকে কত সুন্দর মাঠটা পরিষ্কার করে দিচ্ছি। তুই টেনশন করিস না, তোকে ঘরে দরজা আমি ভালোভাবে মুছতে দেবো। আমি তোমারই হব। আরে বিউটি কোথায় যাই? আমি বিদেশে চলে যাচ্ছি, আমি আর
এ বিউটি তাড়াতাড়ি আয় না। এই তো দাদি আমি আসতেছি, তুই থাক আমি যাই। না যাইস না, আমারে তুই চলে যাচ্ছি। তোমরা লাইক না দিয়ে যাও না।